আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজু দিয়ে দুইটা রেসিপি শেয়ার করব। খুবই ইউনিক একটা রেসিপি, আর এটা কিন্তু খেতে বেশ মজা। অনেকে হয়তো এর আগে কখনো ট্রাই করেননি, আর যদি করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলেও একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মসুর ডাল, আর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর শিলপাটা আর কি বেটে নিয়েছি। এখন এই ডাল বাটার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ আসবে। তারপরে 1 চিমটি পরিমাণে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল স্পুন, তবে রসুন বাটার তুলনায় কিন্তু আদা বাটাটা একটু কম করে দিতে হবে। আর এখানে ঝালের জন্য আমি 4 থেকে 5টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়েছি হাতের 1-2 মুঠের মতো। যেহেতু এটা পেঁয়াজু রেসিপি, তো চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার জন্য। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। রমজানে আসলে পেঁয়াজুটা সবার বাসায় করা হয়। দেখা যায় যে ইফতারের পরে অনেক পেঁয়াজু কিন্তু থেকে যায়, তো সেই পেঁয়াজুগুলো কিন্তু পরের দিন গরম করে খেতে তেমন বেশি একটা ভালো লাগে না। আর চাইলে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন, আর এটা সত্যি অসাধারণ কিন্তু খেতে। তো চুলার উপরে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন পেঁয়াজুর মতো করে এটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজু ভাজার একটা টিপস শেয়ার করি, যদি ডুবো তেলে পেঁয়াজুটা ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু একই রকম আঁচেই ভাজতে হবে। যদি কমিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজুটা তেলের ভিতরে ছড়িয়ে যাবে। তো রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এপিট ওপিট উল্টে পাল্টে আমি পেঁয়াজুগুলো ভেজে নিয়েছি। এই তো আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিচ্ছি। ওই একই কড়ার ভিতরে তেলটা আর কি কমিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ছোট বাটিটার 2 বাটি পরিমাণে। প্রথমে তেলের ভিতরে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণে। রসুন বাটার তুলনায় আদা বাটাটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়া। খুব একটা মশলা তেলের ভিতরে আজকের এই রান্নাটা করব না। তারপর দিয়ে দিলাম পানি। সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এর ভিতরে আমি ঝোল অ্যাড করে দিলাম। তারপর ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন এরকম বলক চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। আর বেঁচে যাওয়া পেঁয়াজগুলা এভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখবেন কেমন লাগেছে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে পেঁয়াজগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। দেখবেন যে 5-7 মিনিট পরে ঝোলগুলা পেঁয়াজুতে একদম টেনে নিয়েছে আর খুবই নরম হয়ে গেছে। 2-1টা কাঁচামরিচ দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করেও দিয়ে নিতে হবে। আর রান্না যখন শেষ হয়ে আসবে তখন অবশ্যই এর উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিতে হবে, মানে শুকনো খোলায় টেলে রাখা জিরার গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার পেঁয়াজু রান্না। এখন আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। একটা প্লেটের ভিতরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচির ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। পেঁয়াজ আর লবণটা খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আর এই রেসিপিটা যে কতটা টেস্টি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আশা করছি আজকে সন্ধ্যায় আপনারা এটা ট্রাই করবেন। তারপর মরিচটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ একসাথে করে আবার হাত দিয়ে খুব ভালো করে ডলে নিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে এটা দেখতে। এখন এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল আর ভিতরটা দেখেন কতটা নরম হয়েছে। এখন এই পেঁয়াজগুলো হাত দিয়ে ডলে তারপর পেঁয়াজের সাথে আমি মিক্স করে ফেলবো। যদি এই রেসিপিটাও ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর একদম ইউনিক দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, এর আগে কখনো এটা কেউ করেনি। তো সেই প্রত্যাশা থেকে বলছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এই পেঁয়াজু ভর্তাটা মানে এটা বলার মতো না, এটা যে কতটা টেস্টি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।